হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দেখো ফুলকপির বাটা। তোমরা কেউ কেউ ফুলকপির বাটা বলো বা কেউ কেউ ভর্তা বলো। তো দেখো, প্রথমে আমি ছোট ছোট করে ফুলকপিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে দেখো, এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে দেখো রসুন কেটে নিয়েছি, আর এদিকে দেখো 3টে শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যেরকমটা মানে করবে, যতটা বাটা করবে সেরকম পরিমাণ মতো তোমরা সব কিছু নিবে, আর যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণ মতো লঙ্কা নিয়ে নিবে। তারপরে দেখো, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আর হচ্ছে ফুলকপিগুলো যে তোমরা কেটে রেখেছো সেগুলো হচ্ছে একটা গরম জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে সেগুলোকে তোমরা হালকা করে একটু বয়েল করে নিবে। তারপরে তোমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিবে, আর শুকনো লঙ্কাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। শুকনো লঙ্কাগুলো ভেজে নামিয়ে তারপরে যতটুকু রসুন কেটেছিলে সেই রসুনগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। ওগুলো ভাজা হয়ে গেলে তারপরে তোমরা যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলে সেগুলো ভেজে নিবে। পেঁয়াজের সাথে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছে সেগুলো একটু সুন্দর করে ভেজে নেবে। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে তারপরে কড়াইয়ের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে আর বয়েল করা যে ফুলকপিগুলো রেখেছিলে সেগুলো দিয়ে দিবে। তারপরে সামান্য কিছু একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এই দেখো, আমি এদিকে ফুলকপি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, কালো জিরা দিয়ে সমস্ত কিছু ভেজে নিয়েছি। তারপরে একটু ঠান্ডা করতে দিয়েছি প্লেটের মধ্যে, কারণ এগুলোকে নিয়ে আমি একটু মিক্সির মধ্যে পেস্ট করে নেব। আর তোমাদের বাড়িতে যাদের যাদের শিলপাটা আছে তোমরা শিলপাটাতেও বেটে নিতে পারো। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো, এগুলোকে আমি পেস্ট করার জন্য মিক্সির বাটিতে ঢেলে নিয়েছি। বন্ধুরা, আমার ফুলকপির বাটা রেডি হয়ে গেছে। অসাধারণ একটি রেসিপি, তোমরা এটাকে ট্রাই করে আমি যেভাবে বানিয়েছি সেইভাবে দেখতে পারো। গরম ভাতের সাথে একটু বাটা নিয়ে খেলে সেটা তোমরা বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, আবার আসছি একটা নেক্সট ভিডিওতে।